শেখ শাহজাহানকে জেরা করার অনুমতি পেল ইডির আবেদন মঞ্জুর করল বসিরহাট আদালত। অনুমতি পেয়ে বসিরহাট জেলে ইডির আধিকারিকরা আজ সকালে ইডির আধিকারিকরা তারা এসে পৌঁছলো বসিরহাট মহকুমা আদালতে, এবং যেখানে এই শেখ শাহজাহান, যিনি সন্দেশখালীর ঘটনার মূল অভিযুক্ত, জেল হেফাজতে রয়েছেন আর তাকে রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই আবেদনেই আজ আদালতের দ্বারস্থ হয়েছিল, বসিরহাট আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি আধিকারিকরা। এই মুহূর্তে আপনাদের যে খবর দেব যে ইতিমধ্যেই কিন্তু জেলে পৌঁছে গেছে, জেল সংশোধনাগারে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, সংশোধনাগারে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা এবং সেখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। ৩১ কোটি ২০ লক্ষ টাকার রেশন দুর্নীতি হয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, এখনো পর্যন্ত কি রয়েছেন ইডি আধিকারিকরা, কি জানতে পারছো এই মুহূর্তে? 1 ঘন্টা হয়ে গেছে বসিরহাট উপসংশোধনাগারের 3 জন ইডি আধিকারিক সহ একাধিক যারা রয়েছে তারা প্রিন্টার মেশিন এবং তোমার ল্যাপটপ উপযুক্ত নথি নিয়ে তারা কিন্তু সংশোধনাগারে তারা জেরা করছে শেখ শাহজাহানের সামনাসামনি নিয়ে, এবং তাদের কিছু শেখ শাহজাহানকে কিছু নথি দেখাচ্ছে। সেই নথির ভিত্তিতে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে তদন্ত তথা জেরা পর্ব চলছে। এমনকি তার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল, অর্থাৎ তার বিরুদ্ধে তারা আগে যে অ্যাপিল করেছিল, সিবিআই যখন 28 দিন নির্বাচনে নেওয়ার পরে যখন 28 তারিখে তাকে বসিরহাট মহকুমা আদালতের উল্লেখ বিচারক 12 দিনের জেলে হেফাজত দেয়, সেই 12 দিনের মধ্যে কাটতে না কাটতে 30 তারিখে অর্থাৎ আজকে 48 ঘন্টার মাথায় ইডি আধিকারিকরা তাকে জেরা করার জন্য বসিরহাট মহকুমা আদালতে যায় এবং অ্যাপিল করে বিচারপতি তাকে মঞ্জুর করে। ইতিমধ্যে জেরা পর্ব চলছে। একাধিক যে অভিযোগ রয়েছে, একদিকে রয়েছে রেশন দুর্নীতির মামলা, পাশাপাশি মানি লন্ডারিং, জমি দুর্নীতি সহ প্রায় 16টি অভিযোগ পেয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্তকারীরা তাকে জেরা করতে চাইছে। এমনকি তারা ইডি সূত্রের খবর যে তাকে হয়তো হেফাজতে নিতে চাইতে পারে, অর্থাৎ ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা কেটে গেছে। ইডি সূত্রের খবর একাধিক অভিযোগ, অর্থাৎ তার বিরুদ্ধে যে 16টা অভিযোগ, ইতিমধ্যে সেই নথি, তার উপযুক্ত নথি নিয়ে তদন্তকারীরা তার সামনাসামনি মুখোমুখি জেরা করছেন এবং বিভিন্ন জেলার মুখে তারা তিনি এখন সেই খবর যে সামনের থেকে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ ইডি সূত্রের খবর, কিছু কিছু ক্ষেত্রে তিনি একেবারে এই তদন্তে অর্থাৎ সহযোগিতা করছে না। পাশাপাশি জেলায় একাধিক যে তথ্য দেখাচ্ছে সেই তথ্যের ব্যাপারে তিনি চুপ রয়েছেন, অর্থাৎ শেখ শাহজাহান যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে। এখন এই জেলায় নতুন কোনো তথ্য, অর্থাৎ এই 16টা, ইতিমধ্যে ইডি যে আইনজীবী ছিল তিনি বললেন যে একাধিক অভিযোগ তারা রয়েছে এবং 16টা অভিযোগ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে পেয়েছে। তার মধ্যে মূলত একদিকে রেশন দুর্নীতি রয়েছে, অন্যদিকে মানি লন্ডারিং, জমি দুর্নীতি সহ একাধিক যে দুর্নীতি, সেই তথ্য নিয়ে তারা কিন্তু আজকে উপসংশোধনাগারে তার মুখোমুখি জেরা করছে। এই প্রিন্টার মেশিন, ল্যাপটপ এবং তিনি যে কথাগুলো বলছেন সেসব ল্যাপটপে লিপিবদ্ধ করা হচ্ছে, এমনকি যে কথাগুলো বলছে বের করে তার প্রিন্ট করে, অর্থাৎ এই পেপার, সেই কাগজ, তারা উপযুক্ত নথি তারা বের করছে। সেই নথির সঙ্গে যাদের যে অভিযোগের ভিত্তিতে তদন্তকারীদের কাছে যে নথি রয়েছে সেই নথি মেলানোর চেষ্টা করবে পরবর্তীকালে, এমনটাই সূত্রের খবর। এবং যদি এই সূত্র যদি না মেলে তারা কিন্তু নিজেদের হেফাজতে চাইতে পারে বলে বসিরহাট মহকুমা আদালতের কাছে, এমনটা ইডি সূত্রের খবর। একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। আপনাদের জানিয়ে রাখবো আজ সকালেই বসিরহাট আদালতে আসেন ইডির আধিকারিকরা এবং সেখানে আবেদন জানানো হয় যে সন্দেশখালী ঘটনার, অর্থাৎ যিনি মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। সেই মর্মেই কিন্তু আবেদন জানানো হয়েছিল এবং পরবর্তীতে সেই আবেদন মঞ্জুর হলো। ইতিমধ্যেই সংশোধনাগারে 1 ঘন্টা প্রায় কেটে গিয়েছে। ইডি আধিকারিকরা তারা নানান নথিপত্র দেখাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন শেখ শাহজাহানকে।